আর এই মহাগ্রন্থ আল্লাহর কোরআন আপনার কাছে এসেছে, এই কোরআনের কি কোনো দাবি দাবা নেই? এই কোরআনের কি কোনো দাবি দাবা নেই? কোরআন কি এমনি আপনার কাছে এসেছে? তা হতে পারে না। কোরআন কিছু দাবি নিয়ে এসেছে। সেই দাবিটা হলো, কোরআন আপনার কাছে দাবি করে 6টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো। কোরআনের প্রথম দাবি কি? পড়ো। বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই বিশাল জনতাকে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আহ্বানে এই জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ত সহি করে নেন, আপনারা এখানে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছেন? কোরআন শুনতে আসলে বক্তা দেখা হয় না? হয় না? যদি কোরআন শোনার নিয়ত করে এসে থাকেন, কোরআন শোনাও হবে, বক্তা দেখাও হবে। আর শুধু যদি বক্তা দেখার নিয়ত করে এসে থাকেন, বক্তা দেখা হবে কিন্তু কোরআনের সওয়াব হবে না। এই জন্য আমরা নিয়ত করে নেই, ঘর থেকে বেরিয়েছি, কষ্ট করেছি কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? এই কোরআনের মাহফিলে আল্লাহ সবাইকে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে, কাউকে আল্লাহ পুতুল নাচে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমার হলে কবুল করে, কাউকে আল্লাহ চায়ের দোকানে কবুল করে, কাউকে আল্লাহ অন্যান্য খারাপ জায়গায় কবুল করে। আর আল্লাহ রব্বুল আলামিন কাউকে বাছাই করে তার কোরআনের মাহফিলেই কবুল করে। কথা বলেন, কথা বলেন। তাহলে আপনারা এসেছেন, আপনাদের মর্যাদা সম্মান দুনিয়ায় যদি নাও হয়, আল্লাহর কাছে আপনাদের সম্মান মর্যাদা অনেক অনেক বেশি। কারণ আপনারা বসে আছেন আল্লাহর রসুলের ভাষায় জান্নাতের ভিতরে। হুজুর বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, উম্মতেরা শোনো, দুনিয়ায় যখন চলাফেরা করবে, দুনিয়ায় যখন জান্নাত দেখবে, তখন সেই জান্নাতের ভিতরে তোমরা সবাই বসে পড়বে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত সেটা কোনটি? নবী বললেন, যেইখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে, জেনে নিও ওটাই হলো দুনিয়ার জান্নাত। নিঃসন্দেহ আল্লাহ এবং রাসূলের কথাটাই সঠিক কথা। বলেন ঠিক না বে ঠিক? পীর সাহেবের কথা মিথ্যা হলেও হতে পারে, সরকারের কথা মিথ্যা হলেও হতে, বক্তার কথা মিথ্যা হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কথা, রসুলের কথা মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, এটাই হলো জান্নাতের অংশ। যারা এখনো দোকানে আছেন, বাড়িতে আছেন, দুনিয়ার জান্নাত যাদের পছন্দ হচ্ছে না, আমরা ধারণা করে নিতে পারি আখেরের জান্নাত আপনার পাওয়া যাবে বলে মনে হয় না। এই জন্য দুনিয়ার জান্নাতে আমরা বসেছি, আপনারা বসেছেন, সবাই মিলে বসেছি। যে মালিক আপনাকে আমাকে এই দুনিয়ার জান্নাতে বসার সুযোগ দিলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? কে খুশি হলো? আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? স্পষ্ট করে বলুন তো, আল্লাহরে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই?
আল্লাহরে যারা খুশি করতে চান তারা কোরআনের মাহফিলে বসেছেন। এখনো যারা দোকান পশারিতে আছেন, দয়া করে আল্লাহর বান্দা আপনি আজকের এই কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেলে শয়তান আপনার ঘাড়ের উপরে চেপে বসবে। আমরা শয়তানকে খুশি না করে কাকে খুশি করতে চাই বলুন তো? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয় না কমাইয়ে দেয়? মুসা আলাইহিস সালামের জামানা, সকালবেলা মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে বলতেছে, আল্লাহ আমাকে একটা জাহান্নামী মানুষ দেখাও, দোজকি মানুষ দেখাও, যে লোকটা দোজকে যাবে। আল্লাহ বললেন, বাড়ির থেকে বাহির হও, পাহাড়ের পাদদেশে কয়েকটা রাস্তার একটা গন্তব্যস্থল আছে, কয়েকটা রাস্তার একটা মিডিল পয়েন্ট আছে, ওখানে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম যে দাঁড়ালেন, সকালবেলা পূর্ব দিক থেকে একটা যুবক পশ্চিম দিকে যাচ্ছে, তার সঙ্গে আর একটা ছেলেও আছে, দুইজন যাচ্ছে। আল্লাহ পাক বললেন, মুসা এই লোকটা আল্লাহর জাহান্নামী, থাক, ওনাকে একটু ছবি করতে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হায় রে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর এই বিশাল দুনিয়ায় তুই থাকিস আর তোর জন্য আল্লাহ জাহান্নাম বাজেট করে দিয়েছে। লোকটি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত দেখলেন। বিকালবেলা ওই মুসা বলতেছে, আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন, মুসা সকালবেলা যে রাস্তায় দাঁড়িয়েছিলে ওই রাস্তায় দাঁড়াও, পশ্চিম দিক থেকে একটা জান্নাতি মানুষ হেঁটে আসবে। জামানার পয়গম্বর মুসা সকালবেলা যেখানে দাঁড়িয়েছিলেন বিকেলবেলা সেখানেই দাঁড়ালেন। দেখা গেল সকালবেলা একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে যে লোকটি গিয়েছিলেন, বিকালবেলা সেই একই লোক হেঁটে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এ তো সেই লোক, সকালবেলা যেটারে জাহান্নামী বলেছিলে সেই লোক। তো বলতেছে এই লোক এখন জান্নাতি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তা কি করে হয়? আল্লাহ বলতেছে, শোনো, তোমার সঙ্গে কথা বলার পরে লোকটা চলে গেল। কিছু দূর যাওয়ার পর ওই লোকটি আর ওই বাচ্চাটা দুইজন চলছিল। হঠাৎ করে মাঠের ভিতরে একটা উট দেখতে পেয়েছে বাচ্চাটা। তখন এই বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই যে বড় উটটা, এই উটির সেই আর কোনো বড় জিনিস আছে কি? বাবা বললেন, এই বড় উটির সেই রে মাঠ আরো বড়। ছেলে জিজ্ঞেস করছে, বাবা এর সেইতে বড় জিনিস কোনটি? বাবা বলতেছি, এর সেইতে বড় জিনিস ওই পাহাড়, পাহাড়ের সেইতে বড় জিনিস হলো সাগর, সাগরের সেইতে বড় জিনিস হলো আসমান। ও আমার বাবা, সাগরের চাইতে বড় জিনিস আসমান, আসমানের চাইতে বড় কি? ছেলে তখন বলতেছে, বাজান রে, আসমানের চাইতে বড় আমার আল্লাহ, আর আসমানের চাইতে বড় আল্লাহর রহমত। যে ব্যক্তি স্বীকার করেছে আল্লাহই সবচেয়ে বড়, যে ব্যক্তি স্বীকার করেছে আল্লাহর রহমত সবচেয়ে বড়, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ তার তলার গোনাগুলো, নিচের গোনাগুলো সব মাফ করে দিয়েছি। ও আমার ভাইয়েরা, আল্লাহকে বড় বলে মানার কারণে, রব বলে স্বীকার করার কারণে যদি আল্লাহ তার গোলামকে কবুল করে নিয়ে গোনা মাফ করে দেয়, যদি স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া আদায় করি, আল্লাহ হয়তো আমারও গোনাগুলো মাফ করে দিতে পারে। এই জন্য সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কর্তৃপক্ষ যথেষ্টই বলেছেন। কয়েক বছর আগে আমার এখানে মাহফিল করার কথা ছিল, কিন্তু বাহাদুরিরা অনুমতি দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সচিবালয়ের একজন যুগ্ম সচিব আমার পাশে বসা, উনি যেহেতু সরকারি লোক, সচিবালয় সচিব মানে
সরকার রদবদল হয় কিন্তু সচিব রদবদল হয় না, ওনারাই সরকার। কারণ আমরা আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে, বিএনপি আসবে, বিএনপি বিদায় হবে, জামাত আসবে, জামাত বিদায় হবে, কিন্তু সচিব বিদায় হয় না। সচিবের চাকরিটাই সরকারি। উনি যেহেতু উপস্থিত, অনেকদিন চাকরি করতেছেন, উনি নিজের কাছে প্রশ্ন করে বলবেন অতীতের 15টা বছর মুসলমানদের উপরে কত জুলুম করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে আমরা কাফের বলে ফতোয়া দেই না। সাবেক প্রধানমন্ত্রী মুসলমানের কন্যা, মুসলমানই ছিলেন, কিন্তু মুসলমান হয়ে যারা কোরআনের আলোচনা করতে বাধা সৃষ্টি করে, আমাদের ভাষায় নয়, আল্লাহর ভাষায় তারা কাফের, আল্লাহর ভাষায় তারা মুশরিক। অথচ বিগত 15টা বছর আমাদের এভাবেই দেখতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যাদের সমাজে কোনো অস্তিত্ব ছিল না, তাদের কাছে কোরআনের মাহফিলের অনুমতির জন্য সপ্তাহের পরে সপ্তাহ তাদের কাছে দৌড়াদৌড়ি করা লেগেছে। কথা বলে ঠিক না ঠিক? যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়ে না, তাদেরকে কোরআনের মাহফিলের সভাপতি বানানো লেগেছে, অতিথি বানানো লেগেছে। যদি সভাপতি অতিথি না হতো, কোরআনের মাহফিল বন্ধ করে দিত। বক্তা আসলেই পার থানার থেকে সরকারিভাবে বলে দেওয়া হতো বক্তার আইডি কার্ডের ফটোকপি জমা নেন। কেন? বক্তা কি বিয়ে করতে আইছে না চাকরি করতে আইছে? তা আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগবে। তারপরেও জমা দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? বক্তা এসে একটু রেস্ট নেবে, সেখানে গিয়ে নেতারা কানে কানে কয়, হুজুর এই আলোচনা করবেন না, ওদিক যাবেন না, এদিক যাবেন না, ভোট রাত্রি হইল না দিনই হইল, ও আপনার বলার দরকার নাই। এরপরও বক্তা যদি কথা বলতে দিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে ওরা বক্তাকে মেরে লাঞ্ছিত করে হয় হাসপাতালে পাঠিয়েছে, নাই পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আর ওনারা প্রায় বলতেন 41 সাল, তাই বলতেন না? মাঝে মাঝে আবার 41 জায়গায় 71 বলি বসতে, আবার 21ও বলিস। তার মানে ওরা বলতেন আমরা 41 না 71 সাল পর্যন্ত থাকবো। আর প্রায় বলতেন আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। আর সাবেক প্রধানমন্ত্রী বলতেন শেখ হাসিনা পালায় না। এখন আপনি পালাই গেছেন না দুলাভাইয়ের বাড়ি গেছেন? যারা সরকারি দলের দালাল হয়ে শেখ হাসিনাকে নিজেদের মা বলে মনে করতেন, মা চলে গেছে, সন্তানগুলোরে বাঘের মুখে ছেড়ে রেখে গেছে। কথা বলে ঠিক না ঠিক? এখন সন্তানগুলো মারি খাচ্ছে, আর উনি ভারতের প্রোটোকলে থেকে বগল দাওড়াচ্চার কাছে আমি টুস করে ঢুকে পড়বো। তাই বলতেছে না, তাই বলতেছে না, তাই বলতেছে না? একবার তোমার যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের 18 কোটি মানুষ শপথ দিয়েছে, আর একটা বার যদি বাংলার মাটিতে তোমাকে পাওয়া হয়, আল্লাহর কসম সুস্থ অবস্থায় ভারতে আর তোমাকে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বে ঠিক? এখন বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি আসো, 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 আমরা তোমার অপেক্ষায় আছি ম্যাডাম। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া।
আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। সংস্কার আন্দোলনে কতগুলো মানুষ মারা গেল? 1500 লোক মারা গেছে। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু, আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। একটু আইসে দেখো খেলা কিভাবে শুরু হয়। তাহলে ওদের কবল থেকে আমাদের কে বাঁচিয়েছেন? জোরে বলেন, কে বাঁচিয়েছে? এখানে বিএনপির কোনো হাত নেই, এখানে বাংলাদেশ জামাত ইসলামের কোনো হাত নাই। সকল হাত হলে আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি চেষ্টা করেছিল সরকারকে নামানোর জন্য, পারিনি। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করেছিল সরকারকে নামানোর জন্য, হাজারো মামলা খেয়েছে, সরকার এক ইঞ্চু নিচেও নামিনি, উপরে উঠেনি। কথা বলে ঠিক না বেঠিক? সরকারের চেয়ার যেখানে ছিল সেখানেই আছে। আমরা যখন বিএনপি জামাতের নেতা কর্মীরা যখন একরকম হোপলেস খেয়ে পিছন দিক ঘটে গেলাম, আল্লাহ বললেন তোদের চেষ্টা শেষ, আমার চেষ্টা শুরু। এ মুসলমান কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের চেষ্টা যেখানে শেষ হলো, আল্লাহর রহমত সেখানে শুরু হলো। আমরা ধারণা করে নিয়েছিলাম ভোটের মাধ্যমে এর আর নামানো যাবে না, এর নামাতে গেলে একমাত্র আল্লাহর রহমত ছাড়া হবে না। রহমত হলেও তাই যে ছাত্ররা ময়দানে নামলো, রাস্তায় নামলো, এদের কোনো দলের পরিচয় ছিল না। রাস্তায় নামলো, স্লোগান দিল। স্লোগান দেওয়ার পরে প্রথম দিন এই পেতনি, এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই নব্য ফেরাউনের উত্তরসূরি প্রথম দিন গুলির অর্ডার দিল। গুলিতে অনেক ছাত্র ছাত্রী মারা গেল। পরের দিন আবার রাস্তায় নামলো, পরের দিনও গুলির অর্ডার দিল, সেদিনও ছাত্র ছাত্রীরা মারা গেল। তৃতীয় দিন কি চতুর্থ দিন রংপুরের আবু সাইদ শহীদ হলো। আবু সাইদের রক্ত পড়ল জমিনে। গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশে আগুন জ্বলে উঠলো। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আগুন নিবাইতে যেয়ে 1500 মানুষকে গুলি করে মারার পর এই নব্য যুগের নব্য ফেরাউন অবশেষে বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই মহিলা প্যান্ডেলের প্রজেক্ট দেখা যাচ্ছে না ছবি। মাইকওয়ালা কোথায় আছো? খেয়াল করো, মাইকের সাউন্ড আমি আগেই বলেছিলাম মাইকটা ভালো নিয়েন। বন্ধুগণ, তাহলে এই যে ছেলেরা রাস্তায় নামলো, ওদের চেষ্টায় দেশে বিজয় আসলো, দ্বিতীয় স্বাধীনতা পাইলাম। এটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? তাহলে যে আল্লাহ পাক এত দয়া করে স্বাধীনতা দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম। সবাই বলছি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনগণ কি শোনার জন্য এসেছেন? যারা দাঁড়িয়ে আছেন, দোকানে আছেন, আশপাশে আছেন, তারা শুনুন একটু। কেন আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে এই কোরআন পড়া হবে, সেই কোরআনগুলো তুমি যদি মুসলমানের বাচ্চা হও, চুপচাপ বসে বসে শোনো। কার বক্তব্য? জোরে বলেন, কার বক্তব্য? কোরআন যখন পড়া হবে তখন তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। আপনারা এখানে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, বসা আছেন, দোকানে আছেন, সবাইকে আমরা মুসলমান। অমুসলিমদের কাছে আমাদের কোনো বক্তব্য নেই। মুসলমানের বক্তব্য, আল্লাহর নির্দেশ হলো কোরআনের আলোচনা যখন হবে তখন চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দোকানে আছেন, আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, যদি বাবা মুসলমান হয়, মা মুসলমান হয়, আপনি যদি মুসলমানের দ্বারা দুনিয়ার মুখ দেখে থাকেন, তাহলে কোরআন শরীফের মাহফিলে আপনাকে বসতে হবে। নামাজ পড়াও যেমন ফরজ, কোরআনের আলোচনা শোনাটাও তেমন ফরজ। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা পান বসবেন, যদি বসার জায়গা না পান, কোরআনের আলোচনা হবে আর আপনি উঠে যাবেন, এটা হতে পারে না। তাহলে আমরা কোরআনের সম্মান রক্ষার থেকে সবাই চুপচাপ থাকবো ইনশাল্লাহ। কোরআন শুনবো চুপচাপ ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে কেন তোমাদের চুপচাপ বসে বসে কোরআন শুনতে বললাম? যদি তোমরা চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনো, বিবেকটা কাজে লাগাও, মেধা কান চোখ যদি কোরআনের দিকে রাখো, আমি আল্লাহ বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই হয়তো তোমরা কি বলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। বাঁশের ওই পাশে একটা ফাঁক, দুইটা ফাঁক, তিনটা ফাঁক, চারটা ফাঁক, পাঁচটা ফাঁক। পাঁচটা ফাঁকের থেকে পাঁচজন লোক হাত তোলেন তো, হুজুর আমার রহমতের দরকার নাই। উঠান। তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, নেকিটা যদি হালকা ছোটও হয়, নেকি অবহেলা করো না, কারণ সামান্য একটি নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য এই পাঁচটা ভাগের থেকে আমাদের সবাই রহমতের দরকার আছে না ভাই? তাহলে আমরা নিয়ত করব, বসছি যখন, যতক্ষণ শেষ মোনাজাত না হবে ততক্ষণ আমরা ময়দান ছেড়ে চলে যাব। এবার আসুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেন তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় কোরআন হাদিসের আলোচনার মজলিসে যদি বসে থাকো, অল্প কিছুক্ষণ, বেশি না, যদি অল্প কিছুক্ষণ সময় কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, কোরআন হাদিস শোনো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ দেবে, অল্প কিছুক্ষণ কোরআনের মাহফিলে বসলে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আমরা নিয়ত করব, সামান্য সময়ের জন্য হলো কোরআনের মাহফিলে আমরা বসবো, কোরআন থেকে আমরা দূরে সরে যাব। আমার সঙ্গে কি আপনারা একমত? আরো জোরে বলেন একমত। সামনে চলুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলে এই কোরআনের আলোচনাও করবা না, কোরআন তোমরা শুনবা না। তাহলে কোরআনের আলোচনা করতে নিষেধ করে কারা? আরো জোরে বলেন, কোরআনের আলোচনা করতে নিষেধ করে কারা? আলোচনা করতে নিষেধ শুধু করে না, আলোচনা শুনতেও নিষেধ করে। তারা কারা? আপনারা কি কাফের না মুসলমান? আরো জোরে বলেন, আপনারা কাফের না মুসলমান? তাহলে আমরা কোরআনের আলোচনা শুনতেও বাধা দেব না, কোরআনের আলোচনা থেকে চলেও যাব না। তাহলে লা তাসমাউ লিহাযাল কুরআন। এবার আল্লাহ বলতেছে ওয়ালগাউ বিহি। তারা কোরআন শুনতে হয়তো নিষেধ করে না, কোরআনের মাহফিলে বাধা দেয় না, কিন্তু কোরআনের মাহফিলে আসলে তারা হট্টগোল করে, মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, এমন আজে বাজে গল্প করে, এমন আজে বাজে ভাব ভঙ্গি লাগায় যাতে করে অন্য কেউ কোরআন শুনতে না পারে। এ কাজগুলো শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজকে আমরা করতে রাজি আছি? তাহলে কোরআনের কাজ করতে আমরা রাজি আছি? রাজি আছি, সবাই বলেন ঠিক না বেঠিক? তাহলে
এবার হাত উঁচু করে আল্লাহর কাছে শপথ করতে হবে। আমি আপনাদের সামনে সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। যতক্ষণ বক্তা কথা বলবে ততক্ষণ ময়দান ছেড়ে আমরা চলে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। দেখেন তো কারা কারা হাত তুলিনি। আল্লাহ বলেছে কাফেরেরা হাত তুলবে না, কারণ এরা হট্টগোল বাঁধাবে, মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা কি মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? হাত নামান। আপনারা আমরা যারা হাত তুললাম, আমাদের হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? দেখেছে, দেখেছে। আমরা হাত উঁচু করেছি, আমি হাত উঁচু করেছি কি বলবো, আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন? তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। কার কাছে ওয়াদা করেছি? যে আল্লাহ বক্তা যতক্ষণ কোরআন বলবে ততক্ষণ আমরা শুনবো। আর আমি ওয়াদা করেছি শ্রোতা যতক্ষণ ময়দানে থাকবে, আমার যতক্ষণ শক্তি সামর্থ্য থাকবে ততক্ষণ তোমার কোরআনের কথাই বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলুন তো, ওয়াদা খেলাপ করলি তার কি বলে? এই সত্যি কথা তো, এটা সঠিক তো। তাহলে আমি এখন আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা যদি ওয়াদা রক্ষা না করে চলে যান, নামটা কিন্তু ওটাই হতে পারে। তাহলে আমরা ওয়াদা খেলাপ করব না কোরআনের মাহফিলে। কথা ঠিক? কথা ঠিক? কথা ঠিক? তাহলে আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। কর্তৃপক্ষ আমাকে জানালেন ডাইন পাশে জায়গা আছে, যদি বাম পাশের লোকদের বসতে অসুবিধা হয় ডাইন পাশে চলে আসতে পারবেন, ডাইন পাশে জায়গা আছে, ডাইনে বসবেন। তাহলে আমি আপনাদের কাছে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? কোন সূরা? সূরাতুল কমার। কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে কথা হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা আমাকে ভালো করেই চেনেন, চেনেন না? আমি বলো নতুন বগুড়ায় ঢুকিনি, আমি এর আগেও গ্রামে গ্রামে মাহফিল করেছি। কথা বলেন ঠিক না ঠিক? তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন চারিপাশে আমাকে ঘিরে রেখেছিল ধরার জন্য, তখনও কিন্তু ময়দানে কথা বলেছি। আওয়ামী লীগ সরকার আমাকে লাঠিপিটা করতে চেয়েছিল, আমিও তখনও কিন্তু ময়দানে ছিলাম। সুতরাং তখন যদি ময়দানে বুক ফুলিয়ে কথা বলতে পারি, এখন তো সব আমাদের। ডাইনে আমার লোক, বামে আমার লোক, পিছনে আমার লোক, উপরে আমার লোক, নিচে আমার লোক। এখন তো কথা গোপন করার কোনো প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাহলে আমরা ওয়াদা করেছি কি শুনবো? এবার এক এক করে আসুন, বলুন তো কোরআনের বিষয়বস্তু কি? সবাই মিলে বলুন কোরআনের বিষয়বস্তু কি? কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? আরো জোরে বলেন কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? এ কোরআন শুধু মুসলমানের নয়, এ কোরআন হিন্দুর নয়, এ কোরআন খ্রিস্টানের নয়, এ কোরআন বৈদ্য পাদ্রীর জন্য শুধু নয়, এ কোরআন সকল মানুষের জন্য। তাহলে আপনারা যারা বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন সবাই আমরা কি? যারা আওয়ামী লীগ করে তারা কি? যারা বিএনপি করে তারা কি? যারা জাতীয় পার্টি করে তারা কি? যারা বাংলাদেশ জামাত ইসলামী দল করে তারা কি? তাহলে এ কোরআন আমাদের সকলের জন্য, কারণ আমরা কি?
মানুষ। তাহলে মানুষ যদি হন, আপনারা কোরআনের মাহফিলে বসবেন, যারা মানুষরূপী চতুষ্পদ জন্তু আছে এদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগার কথা নয়। বিএনপি আওয়ামী লীগ অত্যাচার করেছে ঠিকই, কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য এখানে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি বিরাট আন্দোলন করেছে, বিএনপির আন্দোলনের প্রশংসা করার জন্য আমি এখানে আসিনি। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের কথা বলে, আমি জামাতের কর্মী হয়েও এখানে আসিনি। বলুন তো আমি কিসের দাওয়াত নিয়ে এসেছি? আরও জোরে বলেন, কিসের দাওয়াত নিয়ে এসেছি? তাহলে কোরআনের দাওয়াত নিয়ে যদি এসে থাকি আর আপনি যদি মানুষ হন, অবশ্যই কোরআনের মাহফিলে আপনার থাকা লাগবে। উলাইকা কাল আনাম বালুহুম আদাল, বরং ওই সমস্ত লোকগুলো যারা কোরআনের মাহফিল থেকে চলে যায় এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। এবার কিছু লোক বলতে পারেন, হুজুর চারিদিক থেকে সব কিছু গোছাই গাছাই নিয়ে আসলেন, বলবেন কতক্ষণ পর্যন্ত? আমি কথা দিলাম, ঘড়ি ধরুন আপনারা, আমি কথা দিলাম 50 থেকে 55টা মিনিট আমি সূরা আল কমারের 3টা আয়াতের পরে কথা বলবো। এই 50টা মিনিট কি বসে থাকা যাবে না? জোরে বলেন, যাবে কিনা? ইতিমধ্যে আমি 50 মিনিট কথা বলেছি। কয় মিনিট হয়ে গেছে? আর 50 মিনিট হবে। এই 50 মিনিট কথা হয়েছে, অনেকেই মনে করতেছেন হুজুর কেবল শুরু করতেছে, তাই না? এর ভিতরে 50 মিনিট চলে গেল, আর 50টা মিনিট আমি আপনাদের সামনে কথা বলতে চাই আল্লাহর রাস্তে দিনের খাতিরে। 50টা মিনিট চলে গেছে, আর 50টা মিনিট বসলে খুব বেশি ক্ষতি হবে না, তাই দয়া করে 50টা মিনিট আমরা বসার জন্য চেষ্টা করি। সকলে বলুন আমিন। তাহলে এই কোরআন কাদের জন্য? এবার কোরআন আপনার কাছে এসেছে কিছু দাবি নিয়ে। কোরআন আপনার কাছে এসেছে কিছু কি দাবি নিয়ে। বাইরের থেকে একজন লোককে দাওয়াত করে আনা হলো। ধরেন আমাদের সচিব সাহেবকে ডেকে আনা হয়েছে, সচিব সাহেবের কাছে লাহিড়ী পাড়ার মানুষের কিছু দাবি আছে না নাই? দাবিটা তো কমিটির লোক বলেছে না? কি দাবি? না, হ্যাঁ, দাবিটা হলো আমরা সাদের কাজটা করতে পারছি না। আপনি এলাকার সন্তান, বড় পদে আল্লাহ পাক আপনাকে রেখেছে, আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম, মসজিদটা দেখালাম। উদ্দেশ্য হলো আপনি কিছু মসজিদে দান করবেন যাতে করে মসজিদের কাজ হয়। তাহলে ওনার কাছে দাবি হলো এলাকার লোকের মসজিদ করে দেওয়ার জন্য সহযোগিতা করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গ্রামের লোক, এলাকার লোক ওনার কাছে দাবি করলেন মসজিদের। আর এই মহাগ্রন্থ আল্লাহর কোরআন আপনার কাছে এসেছে, এই কোরআনের কি কোনো দাবি দাবা নেই? এই কোরআনের কি কোনো দাবি দাবা নেই? কোরআন কি এমনি আপনার কাছে এসেছে? তা হতে পারে না। কোরআন কিছু দাবি নিয়ে এসেছে। সেই দাবিটা হলো কোরআন আপনার কাছে দাবি করে 6টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো। কোরআনের প্রথম দাবি কি? পড়ো। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা। ইকরা, ইকরা, ইকরা মানে কি? তাহলে কোরআন যদি কেউ শুনতে চায়, কোরআনের মাহফিলে যদি কেউ বসে, কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। কোরআনের 2 নম্বর দাবি, ভালো করে খেয়াল করেন, আমি সংক্ষেপে যে ওখানেই যাব। কোরআনের 2 নম্বর দাবি, শুধু পড়লেই হবে না, বুঝে বুঝেই পড়ো। বলুন তো, শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়া আর বুঝে বুঝে পড়া দুটো জিনিস কি এক? আরো জোরে বলেন, দুটো জিনিস কি এক? যারা বুঝে পড়ে তাদের জীবনের পরিবর্তন আসে। অনেক মানুষ সারা জীবন কোরআন খতম করলো, কোরআনের পক্ষে না থেকে ফেরাউনের পক্ষে সাপোর্ট করে, কারণ সে শুধু কোরআন শরীফ পড়ে, কোরআন বোঝে না। তাহলে কোরআনের 2 নম্বর দাবি আমাকে শুধু পড়লেই হবে না, কি করিয়ে পড়ো? বুঝে বুঝে পড়ো। আয়াত একটা হোক, বেশি না, কয়টা আয়াত? সেইটার শানে নজুল পড়েন, প্রেক্ষাপট পড়েন, অর্থ পড়েন, ব্যাখ্যা পড়েন। প্রতিদিন একটা করে আয়াত যদি বুঝে পড়ি, তাহলে বছরে কয়টা আয়াত পড়া হবে?
365 আয়াত যদি বুঝে বুঝে পড়েন, দেখবেন 2 বছর পরে আপনি হয়ে যাবেন মাওলানা। আর যে মাওলানা এখন গাঁজাখুরি কথা বলতেছে, ওই মাওলানা আর চান্স পাবে না। তাহলে কোরআনের 2 নম্বর দাবি, আপনি শিক্ষিত হন, সচিব হন, মাওলানা হন, শিক্ষক হন, প্রিন্সিপাল হন, দেশের প্রধানমন্ত্রী হন, সেনাবাহিনীর প্রধান হন। কোরআনের 2 নম্বর দাবি যতটুকু পড়বেন, বুঝে বুঝে পড়বেন। রাজি তো? রাজি তো? কোরআনের 3 নম্বর দাবি ভালো করে খেয়াল করেন। কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে যখন বুঝেছো এই কাজটা অন্যায়, এই কাজটা ভালো, তোমার পরিবারকে বুঝাও। নিজে আমল করলে চলবে না, নিজে আমল করো, পরিবারের লোকদেরকেও আমল করা। তাহলে কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছো ততটুকু কি করো। আচ্ছা বলুন তো, মানা আর না মানা দুটো জিনিস কি এক? ইবলিস শয়তান জানতো কিন্তু মানতো না, আর আপনি আমি জেনে যদি মানি তাহলে এইটা আমাদের জন্য উত্তম। তাহলে কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু জেনেছে ততটুকু কি করো, মানো। কোরআনের 4 নম্বর দাবি, শুধু তুমি মানলে হবে না, পরিবার আহাল বর্গকে কোরআনের দাবিটা বুঝাও, কোরআনের পক্ষে তাদের ডাকো, কোরআনের পক্ষে তাদেরকেও ডাকো। তুমি নিজে জাহান্নামে যাবা না, তাদেরকেও জাহান্নামে যেতে দেওয়া না। তাহলে কোরআনের 4 নম্বর দাবি হলো দাওয়াতি কাজ চালু করে মানুষকে কোন পথে আহ্বান করো, কোরআনের পথে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে মানুষকে কোরআনের পথে আহ্বান করে আর নিজে বলে আমি একজন মুসলমান। তাহলে কোরআনের 4 নম্বর দাবি, মানুষকে কোন দিকে ডাকতে হবে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। কোরআনের 4 নম্বর দাবি, মানুষকে কোরআনের দিকে ডাকো। কোরআনের 5 নম্বর দাবি, ভালো করে শোনেন। কোরআনের 5 নম্বর দাবি, তোমার ডাকে এখন লোক সাড়া দিয়েছে। আগে আওয়ামী লীগ ছিল, কোরআনের কথা বলতে দিত না, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন কোরআনের কথা বলার পরিবেশ হয়েছে। তোমার ডাকে আহ্বানের মানুষ সাড়া দিয়েছে, ওই মানুষগুলোরে পৃথক পৃথক করে রেখো না, কোরআনের ছায়া তলে তাদেরকে জামাতবদ্ধ করো। কোরআনের 5 নম্বর দাবি, মানুষ যারা এসেছে তাদেরকে কি করতে হবে? জামাতবদ্ধ করতে হবে। জামাতবদ্ধ মানে একত্রিত করা। জামাতবদ্ধ মানে কি? এর নাম হলো জামাত ইসলাম না। জামাতে নামাজ পড়ি এলাকার সব লোকের একসঙ্গে করে নিয়ে কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে জামাতবদ্ধ মানে একত্রিত হওয়া। কোরআনের ছায়াতলে একত্রিত হয়ে যাও। এখন একত্রিত হয়ে গেছে। আগে তোমার দলে লোক ছিল না, এখন বহুত লোক। এখন তাকবীর ধ্বনি দিলে তোমার পিছনে লোক চলে আসে। এখন গোটা দেশে কোরআনওয়ালা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাকের বিধান হলো, এবার কোরআনের রাজ কায়েম করে ভালো। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হওয়া, কোরআনের রাজ কায়েম করা। আমরা দীর্ঘ 52টা বছর আল কোরআনের আহ্বানে মানুষকে ডেকেছি। এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়াতলে এক। কথা বলেন, ঠিক না বে ঠিক? এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়াতলে এক। এখন সময় এসেছে এই দেশে কোরআনের আইন চালু করা। এবার যদি আমরা কোরআনের আইন এই মন্ত্রণালয়ে পাঠাতে না পারি, কোরআনের আইন যদি জাতীয় সংসদে না পাঠাতে পারি, কোরআন দিয়ে যদি বঙ্গভবন চালাতে না পারি, আল্লাহই ভালো জানে আমাদের কপালে কোরআন আছে কিনা। তাহলে এবার সকলের একটাই দাবি হলো, বঙ্গভবনে জাতীয় সংসদে কি পাঠানো লাগবে? আরো জোরে বলেন, কি পাঠানো লাগবে? এখন দোয়া করলি কোরআন ভেসে ভেসে কি জাতীয় সংসদে চলে যাবে? না, প্রতিটা জায়গা থেকে প্রতিনিধি তৈরি করতে হবে কোরআনের পক্ষের। কথা বলেন, ঠিক না বে ঠিক? বিএনপি কোরআনের পক্ষে, জামাত কোরআনের পক্ষে। এদের ভিতর থেকে যারে বাজেট করা হয় তারে জাতীয় সংসদে পাঠাতে হবে। উনি কোরআনের কথা বলবে। আল্লামা সাইদিন আমরা সবাই ভালোবাসি না বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না?
তাহলে আল্লামা সাঈদীর যদি আমরা ভালোবাসি, সাঈদী যে কোরআনের পক্ষে আহ্বান করেছে ওই কোরআনের পক্ষে প্রতিনিধি জাতীয় সংসদে পাঠানো লাগবে। যদি জাতীয় সংসদে সাঈদীর পক্ষের লোক যায়, আল্লাহর কসম ওরাই যেয়ে দিন কায়েমের পক্ষে কথা বলবে। আর যদি মমতাজ মার্কায় এমপি পাঠানো হয়, তাহলে ওখানে যেয়ে তো ওরা যাত্রা গান শুরু করবে। ওরে বাপ রে বাপ, কিছু এমপি সাহেব ছিল এমন এমন কথা বলতো যে কথা শুনলে মনে হয় ওরাই সব। যে মমতাজের জীবনে কেউ ভোট দেয়নি, উনি বলতেন কিছুদিন পরে ঝুড়িতে করে কারেন্ট বিক্রি হবে। আর বলতেন যে কারেন্ট বিক্রি হবে, কারেন্ট কিনবেননি। এখন সে মমতাজও নেই, হাততালি দেওয়া লোক নাই, কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আগামী নির্বাচনে কোন অবস্থায় রামপন্থী বামপন্থীর হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে ডাইন ব্লকের লোক, তাই বিএনপি হোক আর জামাতের হোক, বগুড়ার থেকে যাদেরকে সিলেক্ট করা হবে, আমরা সকলে মিলে কোরআন জাতীয় সংসদে পাঠানোর জন্য কোরআনের পক্ষেই সাপোর্ট দেব। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। হাত নামান। জি ভাই, সচিব সাহেব বলে চলে যাচ্ছে না, ভুল বুঝেন না। উনি একটা ছোট কাজ, মানে খাওয়ার জন্য যাচ্ছে। ঢাকার থেকে আসছে, কষ্ট হয়ে গেছে, উনি একটু নাস্তা করার জন্য যাচ্ছে। আমরা ছুটি দিলাম, কিন্তু আমাদের দাবি উনি যেন আমাদের সঙ্গে শেষ মোনাজাতে অংশগ্রহণ করে। কি কথা ঠিক না ঠিক? আমরা অনেক জায়গায় সরকারি দলের লোকের নিয়ে আলোচনা করি, কিন্তু সরকারি লোক নিয়ে আলোচনা করি না। উনি হলেন খোদ সরকারি লোক, তাই না ভাই? উনি আমাকে বললেন হুজুর আমি আসতেছি। আসুক, আল্লাহ আমাদের ওনাকে নিয়ে মোনাজাত করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন।